নাহিদ চৌধুরী, আইকন এশিয়া জোনের প্রধান ডক্টর জাকির হোসেন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব সুলতান মাহমুদের বার্সেলোনায় আগমন উপলক্ষে তাদের সম্মানে বাংলা কাগজের উদ্যোগে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। গত 10 অক্টোবর শুক্রবার স্থানীয় আগ্রা স্পাইসি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ পূর্ব আলোচনা সভায় অতিথিরা প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগ করার পরিবেশ সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীদের জন্য সরকার অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। নিজের দেশকে সমৃদ্ধশালী করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলা কাগজের স্পেন উপদেষ্টা সুরুজ্জামান জামানের সভাপতিত্বে ও বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সাবেক উপদেষ্টা মহিত চৌধুরী প্রসঙ্গক্রমে বলেন, সিলেটে প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে গেলে দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজকীয় বাড়ি নির্মাণের হিড়িক। অথচ এই কষ্টার্জিত অর্থগুলো দেশে ব্যবসা বাণিজ্য খাতে ব্যয় করলে নিজেরা যেমন লাভবান হতেন, তেমনি দেশও লাভবান হতো। আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিয়া মোহাম্মদ শরীফ, শাহজালাল জামে মসজিদের সেক্রেটারি হাজী মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন এনাম, বার্সেলোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ দুলাল, ফরিদপুর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি বাকি মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাসির আহমদ, মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তার আহমদ, শাহজালাল জামে মসজিদের ইমাম বশির আহমদ প্রমুখ। এ সময় বাংলা কাগজের স্পেন উপদেষ্টা আব্দুল বাসিত কয়সর, জাহেদ উদ্দিন সাজু ও স্টাফ রিপোর্টার মনি হায়দার মান্না উপস্থিত ছিলেন। অতিথিরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণের পূর্বে বাংলাদেশিদের নির্মিত একমাত্র মসজিদ শাহজালাল জামে মসজিদ পরিদর্শন করেন ও এ উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশি মুসলমানদের ভূয়সী প্রশংসা করেন। ওই দিন তারা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ও পরিদর্শন করেন। খবরটি পাঠিয়েছেন আমাদের বার্সেলোনা প্রতিনিধি শাহাদুল সোহেল।